এরোস্পেস অ্যান্ড ডিফেন্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে এইচএএল বলে চিনি। এইচএএলের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4,555 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 3,04,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 33.9%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 26.1%, তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আমরা ডিরেক্টলি চলে যাবো কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। দেখবো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে 16,300 কোটির রেঞ্জে, তারপরে সেটা একটা ডাউন হয়ে 10,600 কোটির রেঞ্জে হলো, তারপরে সেটা আবার গ্রো করে 12,200 কোটির রেঞ্জে বলতে পারেন, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 9,100 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে আবার গ্রো করে 11,700 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 12,900 কোটির রেঞ্জে, তারপরে গ্রো করে 15,000 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 18,900 কোটির রেঞ্জে, পরপর কিন্তু গ্রো করলো 18,900 কোটির রেঞ্জের পরে হচ্ছে 23,200 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 28,800 কোটির রেঞ্জে পরপর গ্রো করলো, তারপরে 34,600 কোটির রেঞ্জে পরপর গ্রো করলো। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কিন্তু প্রথম দিকটা একটা আপস অ্যান্ড ডাউন স্পেস থেকেছে, বাট লাস্টের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে এখন 34,600 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে, দেখবো যে বোরিং পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো বোরিং পার্টের আমরা চলে যাচ্ছি লং টার্ম বোরিংয়ে। 0 ছিল, তারপরে 100, তারপরে পরপর কিন্তু আমরা 0 পাচ্ছি। তো লং টার্ম বোরিং, তো তারপরে কিন্তু এখনও 0 পেলাম। তো লং টার্ম বোরিং 0 আছে, তার মানে কোম্পানির কোনো এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। আর আমরা যদি দেখি তাহলে শর্ট টার্ম বোরিং, তো শর্ট টার্ম বোরিং দেখলে 0 পাচ্ছি, তারপরে 950 কোটি, তারপরে 764 কোটি, 4,016 কোটির রেঞ্জে, 5,886 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 9,000, তারপরে 0, তারপরে কিন্তু এখনও আপনার শর্ট টার্ম বোরিং কিন্তু 0 পাচ্ছি। তো আমরা কী পাচ্ছি, লং টার্ম বোরিং প্লাস হচ্ছে শর্ট টার্ম বোরিং দুটোই 0, তার মানে কোম্পানিকে পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 17,700 কোটির রেঞ্জে, 13,300 কোটি, 11,100 কোটি, 6,500, 124, 317, 7,177 কোটির রেঞ্জে, 14,300 কোটির রেঞ্জে, 14,300 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি 20,300 কোটির রেঞ্জে, 26,400 কোটির রেঞ্জে, 38,100 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পাচ্ছি। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা মোটামুটি ভালোই রয়েছে আমরা বলতে পারি। 38,100 কোটির রেঞ্জে ক্যাশ রয়েছে, লং টার্ম বোরিং শর্ট টার্ম বোরিং 0, তার মানে কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। আর কোম্পানির রিজার্ভটা মোটামুটি ভালোই রয়েছে আমরা বলতে পারি 34,000, অ্যাপ্রক্স বলতে পারি 34,600 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে, আমরা ডিরেক্টলি চলে যাবো কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে, তাহলে কত আছে 2399, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 2,004, তারপরে কিন্তু আবার জাম্প করে 2,625, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 1,990, তারপরে আবার হচ্ছে গ্রো করে 2,328, তারপরে আবার গ্রো করে 2,883, তারপরে আবার গ্রো করে 3,246, তারপরে আবার গ্রো করে 5,080, তারপরে আবার গ্রো করে 5,828, 5,828 পরে সেটা আবার গ্রো করে 7,600 কোটির রেঞ্জে, 7,621 কোটি বলতে পারি। তারপরে সেটা আবার গ্রো করে 8,364,
তারপরে একটা স্লাইটলি একটা ডাউন পারফরমেন্স করে 8,311 কোটির রেঞ্জে। তো নেট প্রফিটের মধ্যে আমরা সেরকম লাস্টের দিকে প্রথম দিকটা একটা আপস অ্যান্ড ডাউন স্পেস পেয়েছি, যেটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে দেখেছিলাম। লাস্টের দিকটা আমরা নেট প্রফিটের মধ্যে কী পাচ্ছি, একটা কনসিস্টেন্সি পাচ্ছি প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস কিন্তু গ্রোথও পেয়েছি আমরা বলতে পারি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা পাচ্ছি প্রমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 71.64%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 11.90%, DISR যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 8.67%, আর গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.05%, আর পাবলিক রয়েছে 7.72%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো প্রমোটার মিনস হচ্ছে এটা গভর্নমেন্ট সেক্টরের একটা কোম্পানি। তো দেখতেই পাচ্ছেন প্রমোটার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের একটা কোম্পানি। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে ডিসেন্ট টাইপের হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোটিক্স লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ডিফেন্স সেক্টরে কাজ করছে, বিশেষ করে এরোস্পেসের ওপর এয়ারক্রাফট, হেলিকপ্টার্স এগুলো রিপেয়ারও করছে, মেনটেনেন্সও করছে, ঠিক আছে। তো এইসব রিলেটেড কিন্তু কাজ করছে, অর্থাৎ HAL অর্থাৎ হিন্দুস্তান অ্যারোটিক্স লিমিটেড। তো ওভারঅল কোম্পানিটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে চম করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।